রোকেয়া সাখাওয়াত হোসেন সাধারণত বেগম রোকেয়া নামে পরিচিত। তিনি ছিলেন ব্রিটিশ ভারতে বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ। বাংলাদেশ ও ভারতে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বিবেচিত ছিলেন তিনি। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ইরানের তাবরিজ থেকে ভারতে এসে রংপুরে জমিদারি প্রতিষ্ঠা করেন। মুঘল শাসনামলে সামরিক ও বিচার বিভাগে দায়িত্ব পালন করতেন তাঁরা। বেগম রোকেয়ার পিতা জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবির ছিলেন একজন জমিদার এবং বহুভাষী বুদ্ধিজীবী। বেগম রোকেয়া পুরুষ এবং নারীদের সম অধিকার নিয়ে আমৃত্যু লড়াই করেছেন। বলেছেন, নারী শিক্ষার অভাব তাদের নিম্ন অর্থনৈতিক অবস্থানের জন্য দায়ী। মতিচুর তার উল্লেখযোগ্য গ্রন্থ। নারীবাদী চিন্তাধারা প্রকাশ ঘটেছে তার 2 খণ্ডে প্রকাশিত সুলতানার স্বপ্ন গ্রন্থে। নারীবাদী বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস পদ্মরাগ। তিনি এ কল্পকাহিনীতে চিত্রিত করেছেন প্রতি পদে পদে বাঙালি নারীদের মুখোমুখি হওয়া সংকটগুলিকে। অবরোধবাসিনী নারীদের পর্দার নামে চরম বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। অন্ধকার এক সময়ে আলোকবর্তিকা হয়ে পথে নেমেছেন। উদ্বোধন ঘটাতে চেয়েছেন নারীর আত্মপরিচয়ের। বেগম রোকেয়া শিক্ষাকে নারী মুক্তির পূর্ব শর্ত বলে মনে করেছেন। কলকাতায় প্রাথমিকভাবে মুসলিম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। নিজে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদেরকে তাদের মেয়েদের স্কুলে পাঠাতে রাজি করাতেন। তিনি এ কাজ করতে যেয়ে সমাজের প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সকল প্রতিকূল সমালোচনা এবং সামাজিক বাধাকে অতিক্রম করে অগ্রসর হয়েছেন। বেগম রোকেয়ার সংগ্রাম ছিল নারী শিক্ষা ও তাদের কর্মসংস্থানের জন্য। তিনি 1916 সালে প্রতিষ্ঠা করেন মুসলিম মহিলা সমিতি। 1926 সালে রোকেয়া কলকাতায় আয়োজিত বেঙ্গল উইমেন্স এডুকেশন কনফারেন্সে সভাপতিত্ব করেন, যা ভারতবর্ষে নারীদের শিক্ষার অধিকারকে একত্রিত করার প্রথম উল্লেখযোগ্য উদ্যোগ। তিনি ভারতীয় মহিলা সম্মেলনে অধিবেশনে সভাপতিত্ব করেন। 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুর পূর্ব পর্যন্ত নারীদের অগ্রগতি সম্পর্কিত বিতর্ক এবং সম্মেলনের সাথে যুক্ত ছিলেন। বেগম রোকেয়া শুধু মুসলিম নয়, সমগ্র ভারতবর্ষে নারী আন্দোলনের অগ্রদূত।